ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, যা আল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছে চলে আসে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন যা আল কুরআন ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছে চলে আসে। ওয়াস সালাতু আইয়ামিনিহি, নামাজ বান্দার ডান পাশে চলে আসে। ওয়াস সিয়ামু আন শিমালিহি, রমজানের রোজা তার বাম পাশে চলে আসে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, অন্যান্য যাবতীয় সব ভালো আমলগুলি বান্দার পায়ের কাছে চলে আসে। আচ্ছা, একটা মানুষের প্রতি, একটা মানুষকে যদি অ্যাটাক করতে হয়, কোনো কিছু মারতে হয়, চারদিক থেকেই তো আসবে। হয়তো উপর থেকে কিছু পড়বে, না হয় জমিন থেকে কিছু উঠে তাকে আঘাত করবে, অথবা ডান থেকে বাম থেকে। এছাড়া বিকল্প কোনো পথ আছে? জোরে বলেন, আছে? তাহলে মাইয়িতকে যখন কবরে রাখা হয়, যদি বান্দা এই দুনিয়াতে বসে কোরআন তেলাওয়াতের প্রতি যত্নশীল হয়, কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, কোরআন মাইনে চলে, এই কোরআন মাথার কাছে এসে বলে, এই খবরদার জাহান্নাম, এই পাশ থেকে কোনো আযাব আসতে পারবে না, আমি ঢাল হয়ে দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। এবার আছে কি? ডান পাশ, বাম পাশ, নিচের পাশ। ওয়াস সালাতু আইয়ামিনিহি, ডান পাশ থেকে বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নফল নামাজ পড়ছে, এই নামাজগুলি ঢাল হয়ে দাঁড়ায় যায়। খবরদার জাহান্নাম, আযাব, সাপ বিচ্ছু, যাবতীয় যা কিছু আছে, বান্দার এই ডান পাশ থেকে কোনো আযাব দেওয়া যাবে না। আমি নামাজ ডান পাশে আছি, নামাজ কোথায় আছি? ডান পাশে আছি। বাম পাশ থেকে রমজানের রোজা দাঁড়ায় যায়, ঢাল হয়ে দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলে, খবরদার, বান্দা তো রমজান মাসে রোজা রাখছে, এই বাম পাশ দিয়ে কোনো আযাব গজব, সাপ বিচ্ছু কোনো কিছু আসার সুযোগ নাই, আমি রোজা আছি। এখন বাকি আছে শুধু পায়ের পাশ। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, অন্যান্য যাবতীয় সমস্ত ভালো আমলগুলি, আপনি যে সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, ভালো কাজ করছেন, দান সদকা করছেন, যাকাত দিবেন, এক কথায় যত ভালো আমলগুলি আছে, সব ভালো আমলগুলি পায়ের কাছে আসে। এই পায়ের কাছ থেকে যদি কোনো, নিচ থেকে যদি কোনো আযাব আসতে চায়, এই যাবতীয় সমস্ত ভালো আমলগুলি ঢাল হয়ে দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলে, খবরদার, আমি এখানে ভালো আমল আছি, বান্দার প্রতি কোনো আযাব গজব আসতে দেওয়া হবে না। তাহলে মাথার কাছে আছে কে? জোরে বলেন কে? ডান পাশে আছে নামাজ, ডান পাশে কে আছে? বাম পাশে আছে রোজা, আর পায়ের কাছে আছে সমস্ত ভালো ইবাদত। ও মুসলমান, রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? অন্যান্য ভালো ইবাদত করার দরকার আছে না নাই? এজন্য কি আমরা নিয়াত করতে পারি না, আজকে থেকে কোরআন তেলাওয়াত করব, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজকে থেকেই নিয়ত করব, রমজানে আমি প্রত্যেকটা রোজা রাখবই ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ?